কাশ্মীরের পাহালগামে যখন রক্ত ঝরছে, পর্যটকদের আর্তনাদে আকাশ ভারী হয়ে উঠছে, ঠিক সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন সৌদি আরব সফরে। তিনি তখন চুপচাপ ছিলেন না, বরং কৌশলে চুপ ছিলেন। কারণ তিনি জানতেন এই ঘটনার পেছনে দায় চাপানো হবে চিরপরিচিত বিদেশি হস্তক্ষেপে এবং টার্গেট হবে পাকিস্তান। কিন্তু এবার সেই পাকিস্তান আগেই বুঝে গেছে মোদী সরকার কি করতে চায়, আর তাই একে একে মোদীর পালানোর সব দরজা বন্ধ করে দিচ্ছে ইসলামাবাদ। পাহালগামে ২৬ জন নিহত হওয়ার পর ভারত যা করেছিল তা অনেকটা পুরনো চিত্রনাট্যের মতো। সরাসরি পাকিস্তানকে দায়ী করা, হাই কমিশনার তলব, সীমান্তে সামরিক তৎপরতা, আর কিছু মিডিয়া প্রোপাগান্ডা। কিন্তু এবার পাকিস্তান থেমে থাকেনি, বরং তারা যেভাবে কূটনৈতিক পাল্টাঘাত শুরু করেছে তাতে ভারতীয় মিডিয়া হতবাক, দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় ভ্যাবাচ্যাকা খেয়ে গেছে। প্রথমে পাকিস্তান বাতিল করেছে সব ভিসা, ভারতীয়দের ৭২ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। এরপর আকাশ সীমা বন্ধ, ভারতীয় পণ্য রপ্তানি নিষিদ্ধ, সীমান্ত বন্ধ এবং কূটনৈতিক সম্পর্ক ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা। এই প্রতিটি পদক্ষেপ ছিল মোদীর কূটনীতির ওপর সোজা আঘাত। এবং সবচেয়ে বড় কথা, ইন্দাস পানি চুক্তির ওপর পাকিস্তানের হুমকি। তারা স্পষ্ট বলেছে, ভারত যদি নদীর পানি আটকে দেয় সেটা যুদ্ধ ঘোষণা বলেই ধরা হবে। এর মানে কি? মানে মোদী যে আন্তর্জাতিক মঞ্চে নিজেকে একজন উন্নয়নের প্রতীক হিসেবে তুলে ধরেছিলেন, সেখানে এখন তিনি নিজেই হয়ে পড়েছেন এক অবাঞ্ছিত নেতা। কারণ পাকিস্তান জাতিসংঘে পর্যন্ত ভারতের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনে দিয়েছে। এই মুহূর্তে মোদীর কূটনৈতিক চ্যানেলগুলো কার্যত স্তব্ধ। কোনো মিত্র রাষ্ট্র সরাসরি ভারতের পাশে এসে দাঁড়ায়নি, বরং সবাই বলছে উভয় পক্ষকে সংযত থাকতে হবে। এটাই কূটনীতিক ভাষায় পরাজয়ের প্রথম সাইন। আর এই অবস্থায় পাকিস্তান যা করেছে তা হলো কৌশলগত মাস্টার স্ট্রোক। তারা জানে ভারত এই মুহূর্তে অনেকগুলো জায়গায় ব্যস্ত। উত্তর পূর্ব ভারতে বিদ্রোহ, মণিপুরে দাঙ্গা, পাঞ্জাবে কৃষক বিক্ষোভ, আর তার উপরে ২০২৫-এর সাধারণ নির্বাচন। এর মাঝেই কাশ্মীরের হামলা মোদীকে নীরব করে দিয়েছে। পাকিস্তান জানে এটাই চাপ দেওয়ার সঠিক সময়, আর তাই তারা একটার পর একটা গেট বন্ধ করে দিচ্ছে। ভিসা বন্ধ, আকাশ বন্ধ, বাণিজ্য বন্ধ, সম্পর্ক বন্ধ। এই অবস্থায় মোদীর সামনে পালানোর কোনো রাস্তা নেই। তিনি এখন যেটা করতে পারেন তা হলো মুখ রক্ষা করা। কিন্তু সেটা কি হবে? প্রশ্নটা এখন সেটাই। আর পাকিস্তান এই প্রশ্নটা সামনে এনে দিয়েছে একেবারে সময় বুঝে, জায়গা বুঝে। মোদীর গলা যতই চড়া হোক, আন্তর্জাতিক মঞ্চে এখন তার কণ্ঠস্বর শোনা যাচ্ছে না। কারণ তারা মোদীকে একেবারে ডিপ্লোম্যাটিক ব্ল্যাকআউট করে দিয়েছে। হামলার পরে মোদী আশা করেছিলেন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, এমনকি জাপান, এই মিত্ররা একে একে তার পাশে দাঁড়াবে। কিন্তু বাস্তবতা হলো কেউই সরাসরি পাকিস্তানকে দোষারোপ করেনি। সবাই বলেছে সংযত থাকুন, তদন্ত হোক। অথচ ভারত ঠিক একদিন আগেই পাকিস্তানকে সন্ত্রাসের উৎস বলেছিল। এদিকে পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ দিয়েছে কাশ্মীরে ভারতের নৃশংস দমন নীতি, নির্বাচনবিহীন শাসন এবং মুসলিম নিধনের প্রতিবাদে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তারা এটিকে লোকাল রেজিস্ট্যান্স হিসেবে ব্যাখ্যা দিয়েছে এবং টিআরএফ এর সঙ্গে পাক সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে প্রমাণ হাজির করেছে। আর এখানেই মোদীর দ্বিতীয় দরজাটিও বন্ধ হয়ে গেছে, কারণ তার পুরো অভিযোগটাই দাঁড়িয়েছিল এই যুক্তির উপর হামলা পাকিস্তান করিয়েছে। সেই যুক্তিরই কোনো আন্তর্জাতিক ভিত্তি নেই, প্রমাণ নেই, সাপোর্ট নেই। আরেকটা জায়গা যেখানে মোদীর মুখ বন্ধ হয়েছে তা হলো ইন্দাস পানি চুক্তি। পাকিস্তান বলেছে, যদি ভারত একতরফা ভাবে পানি বন্ধ করে দেয়, আমরা এটিকে যুদ্ধ ঘোষণা হিসেবে ধরব। এটা দূতাবাসের মাধ্যমে অফিসিয়াল কূটনৈতিক বার্তা হিসেবে পৌঁছে দেওয়া হয়েছে ভারতের কাছে। পাকিস্তান এই চুক্তির প্রতিটি ধারা জাতিসংঘ ও ওআইসির কাছে পাঠিয়ে বলেছে, ভারত যদি যুদ্ধ চায় আমরা প্রস্তুত। এই বার্তার পরে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় একদিনও মুখ খোলেনি, কারণ তারা জানে ১৯৬০ সালে স্বাক্ষরিত এই চুক্তিকে একতরফাভাবে বাতিল করলে ভারতই হয়ে যাবে আন্তর্জাতিক আইনের ভঙ্গকারী। এই সময় ভারত চেষ্টা করেছিল পশ্চিমাদের পাশে দাঁড় করানোর, কিন্তু যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপ সবাই স্রেফ কন্ডেম করেছে হামলাকে, পাকিস্তানকে না। কারণ তাদের কাছে এখন দক্ষিণ এশিয়ার মডারেট ফ্রেম হিসেবে ইউনুসের বাংলাদেশ, রাজনৈতিক ভারসাম্যের কৌশল হিসেবে পাকিস্তান, আর একমাত্র ধর্মীয় জাতীয়তাবাদী শাসক হিসেবে দাঁড়িয়ে আছে মোদী, যার চারপাশে সেন্সরশিপ, দাঙ্গা, বিদ্বেষ আর গণমাধ্যমের তামাশা। এই বাস্তবতা পশ্চিমা বিশ্ব জানে এবং তারা এখন মোদীর পেছনে দাঁড়াতে ভয় পাচ্ছে। তাই মোদী বুঝে গেছেন তিনি এখন একা। এদিকে পাকিস্তান পাল্টা চাল দিয়েছে মিডিয়াতেও। তারা তাদের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে একের পর এক প্রতিবেদন ছড়াচ্ছে ভারতের কাশ্মীরে কিভাবে মুসলমানদের বাড়িঘর পোড়ানো হচ্ছে, কিভাবে কারফিউ দিয়ে জনগণকে বন্দী করে রাখা হয়েছে, কিভাবে নির্বাচন ছাড়া শাসন চলছে। এই ন্যারেটিভ এখন ধীরে ধীরে মধ্যপ্রাচ্য, তুর্কি ব্লক এবং আফ্রিকান ইউনিয়ন পর্যন্ত ছড়িয়ে পড়ছে। আর এর মধ্যে পাকিস্তানের বিদেশ মন্ত্রী এক ঘোষণায় বলেন,
ভারত যেভাবে আগ্রাসী কৌশল নিচ্ছে সেটা আত্মরক্ষার বাধ্যতামূলক পথ তৈরি করছে। আমরা সব অপশন খুলে রাখছি। এটাই মোদির চরম আতঙ্ক। কারণ যদি পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির আইনি কাঠামো তৈরি করে ফেলে, তাহলে আন্তর্জাতিক মঞ্চে ভারতের আগ্রাসী রাষ্ট্র হিসেবে তকমা লাগবে, আর সেই তকমা মোদির আগমনী নির্বাচনকে ধ্বংস করে দিতে পারে। ভারতীয় মিডিয়ায় এখন আর চিৎকার নেই, শুধু নিঃশব্দে মুখ ঢেকে রাখা চ্যানেল হোস্টদের কণ্ঠ শোনা যায়, পাকিস্তান যুদ্ধ চায় না, তবে এবার তারা মর্যাদায় লড়ছে। এটাই আসলে পুরো দৃশ্যপট বদলে দিয়েছে। এতদিন যারা ভারতকে মনে করত দক্ষিণ এশিয়ার একমাত্র কর্তৃত্বশীল শক্তি, তারা আজ বুঝে যাচ্ছে কোনো দেশ শুধু পারমাণবিক অস্ত্র থাকলেই শক্তিশালী হয় না। মর্যাদা, কৌশল, আন্তর্জাতিক কূটনীতি আর সোজা সাপটা সাহস, এই চারটা যদি না থাকে তাহলে কেবল মোদি ব্র্যান্ড দিয়ে রাষ্ট্র চলে না। আর ঠিক সেই জায়গায় পাকিস্তান এবার বাজিমাত করে দিয়েছে। ভারতের ভেতরেই এখন মোদিকে নিয়ে প্রশ্ন উঠছে। সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা বলছেন, কাশ্মীরের নিরাপত্তা এমন ছিদ্র দিয়ে গুলিবিদ্ধ হয়েছে যেখানে গোয়েন্দা ব্যর্থতা থেকে শুরু করে কৌশলগত অমনোযোগ সবই স্পষ্ট। কেন্দ্রীয় সরকারের উচ্চ পর্যায়ে চলছে দোষারোপ, এক একজন এক এক দিক থেকে চাপ খাচ্ছেন। কারণ পুরো দেশ জুড়ে একটা প্রশ্ন ঘুরছে, এত বড় সন্ত্রাসী হামলা যদি একজন প্রধানমন্ত্রী বিদেশ সফরে থাকাকালীন হয় আর তার প্রস্তুতি আগে থেকেই ছিল, তাহলে গোয়েন্দা বাহিনীর দায়িত্ব কোথায় এবং মোদির কড়া প্রতিক্রিয়া কেন নেই? বস্তুত মোদি এখন কেবল একজন কোণঠাসা রাজনীতিক। তিনি নিজের দেশের নির্বাচন সামনে রেখে পিছু হটতে পারছেন না, আবার সামনের দিকে এগোতে গেলে আন্তর্জাতিক চাপ বেড়ে যাচ্ছে। পাকিস্তানের এই মুহূর্তের কৌশল হলো ভারতের প্রতিটি পাল্টা চাল আগেই বাতিল করে দেওয়া। যেমন ইন্দাস পানি চুক্তি, পাকিস্তান বলেছে তোমরা বন্ধ করলেই যুদ্ধ শুরু। সীমান্ত উত্তেজনা, পাকিস্তান আগেই সীমান্তে সেনা বসিয়ে রেখেছে। আন্তর্জাতিক অভিযোগ, পাকিস্তান জাতিসংঘে ফাইল দাখিল করে রেখেছে। মোদি যেদিকে মুখ ফেরান সেদিকেই দরজা বন্ধ। সবচেয়ে দুঃখজনক হলো মোদির ব্র্যান্ড ইমেজ, ভয়ঙ্কর, সিদ্ধান্তমূলক, জাতির রক্ষাকর্তা, সেটাই এখন ভেঙে পড়ছে। কাশ্মীরের রাস্তায় রক্ত, মিডিয়ায় ভুয়া আত্মবিশ্বাস আর দিল্লিতে টানাপোড়েন, এই দিনের সংমিশ্রণে মানুষ বুঝে ফেলেছে মোদি আর আগের মতো অপ্রতিরোধ্য নন। পাকিস্তান এই মুহূর্তে শুধু ভারতকে রাজনৈতিকভাবে না, মনস্তাত্ত্বিকভাবেও কোণঠাসা করেছে। তাদের কৌশলটা সরল কিন্তু কার্যকর। মোদির প্রতিটি স্কেপ রুট একে একে বন্ধ করে দাও। আন্তর্জাতিক মিত্র চুপ, মিডিয়া কভারেজ উল্টো খোঁচা খাচ্ছে। সীমান্ত উত্তেজনা, পাকিস্তান আগেই প্রস্তুত, কূটনৈতিক চ্যানেল কার্যত ব্লকড। ব্যবসা বাণিজ্যে চাপ দিয়ে লাভ নেই, কারণ পাকিস্তান এখন তুরস্ক, চীন, ইরান এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলোর কূটনৈতিক সহানুভূতি অর্জন করেছে। এক কথায় মোদির সামনে এখন আর কোনো রাস্তা নেই, শুধু পেছনে ধাক্কা খাওয়ার ভয়। এতদিন ধরে ভারত যেভাবে বড় ভাই সেজে প্রতিবেশীদের মুখ বন্ধ করে রাখত, এবার সেই একই চাপে পড়েছে মোদি নিজেই। আর এই চাপ দিয়েছে যে দেশটা, সেটা আর মুখ বুজে থাকা পাকিস্তান না। এটা এমন এক পাকিস্তান যে এবার আর কারোর মুখের দিকে না তাকিয়ে নিজের মাটির, জনগণ আর মর্যাদার প্রশ্নে খোলা গলায় দাঁড়াতে শিখেছে।